তোমাদের কি আগে ক্লাস ছিল? 9টা থেকে কি ক্লাস ছিল? নো ম্যাম, ছিল আচ্ছা, না। এটাই ফার্স্ট ক্লাস? আচ্ছা জি ম্যাম। আচ্ছা, এই জন্য হয়তো আরেকটু সময় লাগবে। ক্লাসে থাকলে তারপর পরই হয়তো অনেকেই অ্যাটেন্ড করে ফেলতো। আচ্ছা, আর সবাই হচ্ছে, আমি যদিও সবাইকে হচ্ছে মিউট করে রাখতেছি, কিন্তু তারপরে হচ্ছে আনমিউট কিভাবে হয়ে যাচ্ছে জানি না, কিন্তু তোমরা হচ্ছে একটু মিউট করে রাখবা। এখনো যারা মিউট করো নাই, আমি যখন হচ্ছে লেকচার দেওয়া শুরু করব তখন হচ্ছে মিউট করে ফেলো। তা না হলে হচ্ছে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। এরপর যদি কোনো কোশ্চেন থাকে আমি জিজ্ঞেস করব যে হচ্ছে এই জায়গাটাতে তোমরা বুঝতে পারছো কি পারো নাই, তো তখন হচ্ছে তোমরা কথা বলো। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দেই, বাকি আস্তে আস্তে হচ্ছে জয়েন করতে থাকো। কারণ প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি কথাই বলে নিব। এগ্রি ইঞ্জিনিয়ারিং দের সাথে আমার সম্ভবত 2টা ক্লাস কমপ্লিট হয়েছিল, আর ফুড ইঞ্জিনিয়ারিং দের সাথে একটা ক্লাস। তো এখন যতখানি পর্যন্ত ক্লাস হয়ে থাকুক, যেহেতু মাঝখানে অনেক বেশি একটা গ্যাপ পড়ে গেছে, ওই জন্য আসলে প্রথম দিক থেকেই হচ্ছে আবার শুরু করছি। তাহলে আমাদের চ্যাপ্টারটার নামই হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার অন সারফেসেস। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? এটা কি একজন জানায় দাও যে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে, জি ম্যাম। বুঝতে পারি নাই। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার অন সারফেসেস। এই চ্যাপ্টারটার মধ্যে আমরা হচ্ছে বেশ কয়েকটা টপিকই কভার করব। তার মধ্যে ফার্স্ট টপিক হচ্ছে টোটাল প্রেসার অন প্লেন সারফেস। তো আতিক স্যার কিন্তু তোমাদের আগেই হচ্ছে প্রিন্সিপালস অফ হাইড্রোস্ট্যাটিক প্রেসার পড়াই ফেলছেন। স্যার হচ্ছে চ্যাপ্টার যতদূর জানি যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, শুধু হচ্ছে স্যার হয়তো কিছু অ্যাসাইনমেন্ট দিতেন বা প্রবলেম করাতেন। তো ওইখানে তোমরা অলরেডি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার সম্পর্কে অনেক কিছুই জেনে আসছো। তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটাতে শিখবো টোটাল প্রেসার অন প্লেন সারফেস। তো হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মধ্যে ইউনিট প্রেসারও আছে, টোটাল প্রেসারও আছে। তো এখন টোটাল প্রেসার হচ্ছে আমাদের সারফেস থাকতে পারে বিভিন্ন রকম, প্লেন সারফেসও হতে পারে, কার্ভ সারফেসও হতে পারে। তাহলে আমাদের সারফেস যদি প্লেন হয়, সেই সারফেসে কি পরিমাণ টোটাল প্রেসার কাজ করবে সেটা আমরা প্রথম শিখবো। তারপর আমরা শিখবো সেন্টার অফ প্রেসার অন প্লেন সারফেস। এই যে প্লেন সারফেসে আমাদের টোটাল প্রেসার কাজ করছে, সেই টোটাল প্রেসার আলটিমেটলি ওই সারফেসের কোন পয়েন্ট দিয়ে কাজ করছে, সেটাই হচ্ছে সেন্টার অফ প্রেসার। তাহলে আমরা সেন্টার অফ প্রেসার নির্ণয় করব। তারপর আমরা শিখবো পজিশন অফ সেন্টার অফ প্রেসার উইথ রেসপেক্ট টু সেন্টার অফ গ্র্যাভিটি। তার মানে হচ্ছে এই যে আমাদের সেন্টার অফ প্রেসারটা, সেটা হচ্ছে ওই সারফেসের সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে উপরে কাজ করছে না নিচে কাজ করছে। এবং তারপর আমরা হচ্ছে লাস্ট কভার করব হচ্ছে টোটাল প্রেসার অন কার্ভ সারফেস। তাহলে প্রথমেই আসো হাইড্রোস্ট্যাটিক প্রেসার অন প্লেন সারফেস। সেটার ক্ষেত্রে আগে আমরা প্রথমে দেখে নেই হচ্ছে হাইড্রোস্ট্যাটিকটা কি। হাইড্রোস্ট্যাটিকটা হচ্ছে মেইনলি স্টাডি অফ প্রেসার এক্সার্টেড বাই লিকুইড অ্যাট রেস্ট। কোনো একটা লিকুইড অথবা ফ্লুইড যদি রেস্টে থাকে, তাহলে ওই অবস্থায় সে কি পরিমাণ ফোর্স অথবা প্রেসার দিচ্ছে, তার জন্য যে স্টাডি, সেটাই হচ্ছে হাইড্রোস্ট্যাটিকের ইনক্লুডেড বিষয় হবে। তাহলে নর্মালি যদি আমরা কোনো একটা সারফেসকে পানিতে নিমজ্জিত করি
অথবা সাবমার্জড অবস্থায় থাকে, তাহলে আমাদের ওই সংশ্লিষ্ট লিকুইডের জন্য অথবা ফ্লুইডের জন্য অবশ্যই ওই সারফেসটার উপর একটা ফোর্স অথবা প্রেসার ডেভেলপ হবে। সেই প্রেসারটা অথবা ফোর্সটাই হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসার। কোনো একটা অবজেক্ট যদি কোনো একটা লিকুইডে ইমার্জড অবস্থায় থাকে, তাহলে সেই লিকুইডের জন্য আমাদের ওই সারফেসের উপর একটা ফোর্স ডেভেলপ হবে। সেই ফোর্সটাই হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এখন একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, তোমরা আগের চ্যাপ্টারে যেটা প্রিন্সিপালস অফ হাইড্রোস্ট্যাটিক প্রেসার ছিল, সেখানে পড়ে আসছো যে লিকুইড যদি রেস্টে থাকে, তাহলে সেই লিকুইডে কোনো শিয়ার স্ট্রেস কাজ করে না, শুধুমাত্র নর্মাল স্ট্রেস কাজ করে। তাহলে আমাদের ক্ষেত্রে এই যে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা নির্ণয় করব, সেই হাইড্রোস্ট্যাটিক প্রেসার সারফেসটা যেভাবেই থাকুক না কেন, সেই সারফেসে নর্মাল অথবা ভার্টিক্যাল কাজ করবে। তোমরা যদি প্রথম চিত্রটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা হরাইজন্টাল সারফেস, তাহলে এর উপর যে প্রেসারটা কাজ করছে সেটা কাজ করবে ঠিক এর নর্মাল ভার্টিক্যাল বরাবর। এবং এটা হচ্ছে আমাদের একটা ভার্টিক্যাল সারফেস, তার উপরও প্রেসারটা কাজ করবে লম্বভাবে। আলটিমেটলি এটা যদি হচ্ছে আমাদের, তোমরা যদি হচ্ছে একটা অবজেক্ট চিন্তা করো ভার্টিক্যালি আসছে, তাহলে তার তার হচ্ছে ঠিক নর্মাল বরাবর বা পারপেন্ডিকুলার ওয়েতে। এবং যদি ইনক্লাইন সারফেস থাকে, তাহলে ঠিক তার উপরও হচ্ছে পারপেন্ডিকুলার ওয়েতে কাজ করবে। মোট কথা আমাদের এই যে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা থাকবে, সেটা সারফেসের উপর পারপেন্ডিকুলার ওয়েতে কাজ করবে। এরপর হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার অন প্লেন সারফেস। জি স্যার, ক্লাস হচ্ছে। প্র্যাকটিক্যাল তো তোমার না। ম্যাডাম রে পিডিএফ এর অ্যাক্সেসটা দিতে বলিস, কে ওটা তো ডাউনলোড করা যাচ্ছে না। ডিনাইড অ্যাক্সেস দেখায়। হইছে এখন? না, ডাউনলোড করতে প্রবলেম হইতেছে না। আচ্ছা, ওইটা সমস্যা হয়েছে, আমি পরে দিচ্ছি। আচ্ছা, ক্লাসটা কর। ইয়াটা হচ্ছিল নামের পাশে রোল কিভাবে লিখবো রে? প্রোফাইলে যাবি, সেটিংসে যা, প্রোফাইলে যা, পরে এটা সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে সেটিংসটা কই আছে বন্ধু? এটা কি উপরেই প্রোফাইল আছে। এটা কি হচ্ছে লিভ নিয়ে করতে প্রোফাইলে চাপ হবে না দিলেই এখন করা যাবে? সেটিংস এখন করা যাবে, লিভ নিতে হবে। আচ্ছা, তোমরা কথা বলতেছো নিজেরা। ওকে, স্যার আসছিলেন তো আমাদের হেড স্যার, ওই জন্য স্যারের হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। যাই হোক, তো তোমাদের যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে তোমরা সেটা কিছুক্ষণ পরে আলোচনা করবে, ঠিক আছে? মানে আমার ক্লাস রিলেটেড প্রবলেম, আর তার বাইরে প্রবলেম থাকলে হচ্ছে একটু পরে আলোচনা করো। তাহলে এখন হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসার অন প্লেন সারফেস। কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম যে আমাদের সারফেস হচ্ছে 3 রকম হতে পারে, সেটা হয় হরাইজন্টালি ইমার্স থাকবে, নয়তো ভার্টিক্যালি ইমার্স থাকবে, তাছাড়া হচ্ছে ইনক্লাইন্ড ইমার্স থাকবে। এই 3 অবস্থাতেই হচ্ছে টোটাল প্রেসার কি পরিমাণ কাজ করছে এই সারফেসটুকুর উপর, সেটা আমরা নির্ণয় করব। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে হরাইজন্টালি ইমার্সড সারফেস। যদি সারফেস হরাইজন্টালি ইমার্সড থাকে, তাহলে এই ফিগারটা দেখো, এই হচ্ছে আমাদের হরাইজন্টালি ইমার্সড সারফেস। হরাইজন্টালি ইমার্স সারফেসের ক্ষেত্রে আমরা ধরে নিলাম হচ্ছে একটা লিকুইড হরাইজন্টালি ইমার্সড, একটা সারফেস লিকুইডের মধ্যে হরাইজন্টালি ইমার্সড অবস্থায় আছে। ডব্লিউ হচ্ছে তার স্পেসিফিক ওয়েট, এ হচ্ছে এই সারফেসটুকুর এরিয়া, এবং এক্স বার হচ্ছে ডেপথ অফ হরাইজন্টাল সারফেস ফ্রম দ্য লিকুইড লেভেল। এখন এক্স বার মানে কিন্তু আলটিমেটলি আমাদেরকে বোঝানো হয় যে লিকুইড সারফেস থেকে আমাদের যে সারফেসটা আছে সেই সারফেসের সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্সটুকু। এক্স বার হচ্ছে লিকুইড সারফেস থেকে আমাদের আমাদের যে সারফেসটা, যে সারফেসের উপর আমরা প্রেসার নির্ণয় করব, সেই সারফেসের সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্সটুকু। কিন্তু যেহেতু আমাদের এই সারফেসটা হরাইজন্টালি ইমার্সড আছে, হরাইজন্টাল থাকার কারণে লিকুইড সারফেস থেকে এর প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্সটুকু হচ্ছে সমান হবে। এই জন্য এখানে বলা থাকলো ডেপথ অফ হরাইজন্টাল সারফেস ফ্রম দ্য লিকুইড লেভেল। শুধুমাত্র হরাইজন্টাল সারফেসের ক্ষেত্রে আমরা এই কথাটুকু লিখতে পারবো এক্স বারের জায়গায়, কিন্তু অন্যান্য প্রত্যেকটা সারফেসের ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে depth of center of gravity from the liquid surface to the surface.
তাহলে এক্ষেত্রে শুধু আমরা লিখতে পারবো যে ডেপথ অফ হরাইজন্টাল সারফেস ফ্রম দ্য লিকুইড লেভেল, কারণ হচ্ছে সারফেসটা যেহেতু হরাইজন্টালি ইমার্সড অবস্থায় আছে, এই জন্য লিকুইড সারফেস থেকে এর প্রত্যেকটা পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স সমান, তাই আমরা এই কথাটুকু এখানে লিখতে পারবো। তাহলে এখন আমরা আসি টোটাল প্রেসারে। টোটাল প্রেসার কি হবে, যেহেতু সারফেসটা হরাইজন্টালি ইমার্সড অবস্থায় আছে, তাহলে এই হরাইজন্টাল সারফেসের উপর আমরা যদি একটা লিকুইড কলাম চিন্তা করি, তাহলে এই সম্পূর্ণ লিকুইডটুকু সারফেসটার উপর যে পরিমাণ ওয়েট দিবে, সেই ওয়েটের জন্যই আলটিমেটলি আমরা আমাদের প্রেসারটুকু পাবো। আমাদের যে হরাইজন্টাল সারফেসটুকু আছে, সেই হরাইজন্টাল সারফেসের ওপরের লিকুইডটুকু যে পরিমাণ ওয়েট দিচ্ছে, সেই ওয়েটের জন্য আমরা টোটাল প্রেসারটা পাবো। তাহলে হচ্ছে আমরা যদি হচ্ছে এখন এই সারফেসটুকুর উপর লিকুইডের ওয়েট মেজার করার কথা চিন্তা করি, তাহলে কি আসবে, ভলিউম ইনটু স্পেসিফিক ওয়েট। কারণ স্পেসিফিক ওয়েট মানে আমরা জানি পার ভলিউমের জন্য যে ওয়েটটুকু, সেটা হচ্ছে স্পেসিফিক ওয়েট। তাহলে এই অংশটুকুর জন্য যে পরিমাণ লিকুইডটুকু যে ভলিউমটুকু কভার করলো, সেই ভলিউমটুকু দিয়ে যদি আমরা গুণ করে দিই স্পেসিফিক ওয়েটকে, তাহলেই হচ্ছে আমরা এই সারফেসটুকুর উপর টোটাল ভলিউম পেয়ে যাব, টোটাল ওয়েট পেয়ে যাব। তাহলে আমাদের ভলিউম ইন্টু স্পেসিফিক ওয়েট, এবং ভলিউম হচ্ছে এ এক্স বার ইন্টু হচ্ছে ডব্লিউ, তাহলে ডব্লিউ এক্স বার এ। তাহলে আমাদের হরাইজন্টাল সারফেসের উপর প্রেসার হবে P is equal to WX bar A। এখন এই ম্যাথটা সবাই খেয়াল করো, আমি এখানে হচ্ছে অ্যান্সারও দিয়ে দিলাম, সলিউশনও দিয়ে দেওয়া থাকলো, কারণ হচ্ছে তোমাদেরকে যেহেতু এখন আমার আর করতে দেওয়ার উপায় নাই। তো প্রবলেমটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক 4 মিটার লং 2 মিটার ওয়াইড, 4 মিটার লং 2 মিটার ওয়াইড, 4 মিটার লং 2 মিটার ওয়াইড, contains water up to a depth of 2.5 মিটার, 2.5 মিটার পর্যন্ত তার ওয়াটার কন্টেন করছে। ক্যালকুলেট দ্য প্রেসার অন দ্য বেস অফ দ্য ট্যাঙ্ক। তার মানে ট্যাঙ্কের বেসটা আমাদের এই ক্ষেত্রে কেমন সারফেস হিসেবে কাজ করতেছে, হরাইজন্টালি ইমার্সড সারফেস। তাহলে আমাদের এই সারফেসটুকুর উপরে এই যে লিকুইড কলামটুকু, এ কি পরিমাণ ওয়েট দিচ্ছে, সেটাই আলটিমেটলি আমাদের এই হরাইজন্টাল সারফেসটুকুর উপর টোটাল প্রেসার। তাহলে P is equal to WX bar A, আমাদের সেই ডিফাইন্ড ইকুয়েশন। এখানে এই অবশ্যই জানা 4 into 2, তারপর হচ্ছে W ইউনিট ওয়েট আমরা ধরে নিব 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। যেহেতু হচ্ছে আমরা ইউনিট ওয়েটটাকে ধরে নিব 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, আর এই ক্ষেত্রে আমাদের এক্স বার হচ্ছে 2.5 মিটার, কারণ ওয়াটারের যে ডেপথটুকু সেটাই হরাইজন্টাল সারফেসের জন্য আমাদের এক্স বারের ডেপথ হবে। তাহলে সবগুলো ইকুয়েশনকে গুণ করে দিলেই হচ্ছে পি এর মান পেয়ে যাবে, এবং পি এর মান আসবে 196.2 কিলো নিউটন। এরপরে আসবে আমাদের টোটাল প্রেসার অন ভার্টিক্যালি ইমার্সড সারফেস। তাহলে কোন একটা সারফেস যদি ভার্টিক্যালি ইমার্সড থাকে, তাহলে তার উপর কি পরিমাণ টোটাল প্রেসার কাজ করবে, আমরা সেটা এখন মেজার করব। টোটাল প্রেসার অন এ ভার্টিক্যালি ইমার্সড সারফেস, ধরে নিচ্ছি আমাদের একটা সারফেস ভার্টিক্যালি ইমার্সড অবস্থায় আছে, একটা সারফেস লিকুইডের মধ্যে, ঠিক সেম আগের মতোই ধরে নিব W is equal to হচ্ছে স্পেসিফিক ওয়েট অফ দ্য লিকুইড, এ হবে এরিয়া অফ দ্য ইমার্সড সারফেস, এবং এক্স বার হচ্ছে ডেপথ অফ সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ইমার্সড সারফেস ফ্রম দ্য লিকুইড লেভেল, ডেপথ অফ সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ইমার্সড সারফেস ফ্রম দ্য লিকুইড লেভেল। তাহলে এই হচ্ছে আমাদের ডেপথ অফ সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্স, এই হচ্ছে আমাদের এক্স বার। এখানে আমাদের কিছু এক্সট্রা কাজ করে নিতে হবে। আমাদের যেই সারফেসটুকু থাকবে, সেই সারফেসটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য হরাইজন্টাল স্ট্রাইপে ভাগ করে নিব, তার মধ্যে আমরা একটি স্ট্রাইপকে চিন্তা করে নিচ্ছি, একটা হরাইজন্টাল স্ট্রাইপ ধরে নিলাম, এই স্ট্রাইপের থিকনেস হচ্ছে dx, তার উইডথ হচ্ছে b, এবং এই স্ট্রাইপটা লিকুইড লেভেল থেকে x ডিস্টেন্স দূরত্বে আছে। একটা হরাইজন্টাল স্ট্রাইপ চিন্তা করে নিলাম, যার থিকনেস হচ্ছে dx, যার উইডথ হচ্ছে b, এবং এই স্ট্রাইপটা লিকুইড সারফেস থেকে x ডিস্টেন্স দূরত্বে আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে স্ট্রাইপের প্রেসার নির্ণয় করা। স্ট্রাইপের প্রেসারটাকে পরে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমাদের হোল এই অবজেক্টের জন্যই প্রেসার চলে আসবে। তাহলে আমরা প্রথমে স্ট্রাইপের প্রেসার নির্ণয় করি। আমরা জানি ইন্টেন্সিটি অফ প্রেসার কি, WX, কারণ ইন্টেন্সিটি অফ প্রেসারের সূত্রটাই হচ্ছে ইউনিট ওয়েটের সাথে ওয়াটারের সারফেস থেকে যতদূর পর্যন্ত ডেপথে আমাদের সংশ্লিষ্ট অবজেক্টটা আছে, সেই দূরত্বটাকে জাস্ট গুণ করে দেয়া। তাহলে আমরা এখানে চিন্তা করতেছি হচ্ছে স্ট্রাইপ, ওয়াটার সারফেস থেকে স্ট্রাইপের ডিস্টেন্স কতটুকু, x,
আর ইউনিট ওয়েট তো ডব্লিউ ফিক্সড, তাহলে স্ট্রাইপের ওপর ইন্টেন্সিটি অফ প্রেসার হবে ডব্লিউ এক্স। আর এখন স্ট্রাইপের এরিয়া কি? বিডিএক্স, কারণ হচ্ছে উইথ ইন্টু দ্য থিকনেস, সে দুটো গুণ করলে আমরা এরিয়া পেয়ে যাব। তাহলে যখন স্ট্রাইপের এরিয়া পেলাম এবং স্ট্রাইপের ওপর ইন্টেন্সিটি অফ প্রেসার পেলাম মানে ইউনিট প্রেসার, তাহলে এই দুইটাকে হচ্ছে গুণ করে দিলেই আমাদের চলে আসবে প্রেসার অন দ্য স্ট্রাইপ, যেটা হচ্ছে ডব্লিউ এক্স বিডিএক্স। এখন যদি আমরা টোটাল প্রেসার হোল সারফেসটুকুর উপর নির্ণয় করতে চাই, তাহলে আমাদের টোটাল প্রেসার পি ইজ ইকুয়াল টু হচ্ছে এই ডিপিটাকে আমরা ইন্টিগ্রেশন করে দেব, তাহলেই হচ্ছে আমাদের হোল অবজেক্টটার উপর টোটাল প্রেসার বের হয়ে আসবে। এরপর হচ্ছে দেখো সেই ইন্টিগ্রেশন করলাম সেম জায়গাটা কি, তাহলে ডব্লিউ এক্স বিডিএক্স আগেটাতে যদি খেয়াল করো, কারণ ডিপি ছিল কি ডব্লিউ এক্স বিডিএক্স, তাহলে আমরা ডিপি এর জায়গায় ডব্লিউ এক্স বিডিএক্স মান বসালাম। ডব্লিউ যেহেতু ইউনিট ওয়েট, এজন্য এটাকে কনস্ট্যান্ট ধরে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরেটাকে রেখে দিলাম, আর থাকলো হচ্ছে এক্স বিডিএক্স। এখন এই ইন্টিগ্রেশন এক্স বিডিএক্স এইটা আলটিমেটলি মিন করে হচ্ছে মোমেন্ট অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য লিকুইড লেভেল। এখন এই জিনিসটার জন্য আগে একটু আমরা পরের স্লাইডে যাই। মোমেন্ট অফ এরিয়া বলতে আমরা কি বুঝি? মোমেন্ট অফ এরিয়াটাকে হচ্ছে অনেক সময় ফার্স্ট মোমেন্ট অফ এরিয়াও বলা হয়। মোমেন্ট অফ এরিয়া যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। আর আমরা আরেকটা পরিচিত টার্ম জানি, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, অথবা সেকেন্ড মোমেন্ট অফ মাস, অথবা সেকেন্ড মোমেন্ট অফ ফোর্স, আমরা যেটা সাপেক্ষে চিন্তা করি। এখন যেহেতু আমাদের কনসিডারেশন হচ্ছে এরিয়ার সাপেক্ষে, ওই জন্য আমরা হচ্ছে মোমেন্টটাকে চিন্তা করছি উইথ রেসপেক্ট টু এরিয়া। তাহলে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া অফ এ শেপ, এখানে এই লাইনটুকু খেয়াল করো যে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া অফ এ শেপ অ্যাবাউট এ সার্টেন এক্সিস equals the sum over all the infinitesimal parts of the shape of the area of that part times its distance from the axis. আমরা এখন সহজে চিন্তা করি, মোট কথা হচ্ছে এরিয়া ইনটু আমরা যে এক্সিস সাপেক্ষে মোমেন্টটা নির্ণয় করার চেষ্টা করছি সেই এক্সিস পর্যন্ত দূরত্বটুকু। তাহলে আমরা যদি আমাদের হচ্ছে অবজেক্টটা চিন্তা করি যে ভার্টিক্যালি ইমার্সড সারফেস ছিল, সেক্ষেত্রে এই যে স্ট্রাইপটুকু, এই স্ট্রাইপের এরিয়া কি বিডিএক্স, এবং আমরা চিন্তা করতেছি লিকুইড সারফেসের সাপেক্ষে, তার মানে এটা হচ্ছে আমাদের এক্সিস। আমরা এই লিকুইড সারফেসটাকে এক্সিস ধরে লিকুইড সারফেসের সাপেক্ষে চিন্তা করছি। তাহলে লিকুইড সারফেসের সাপেক্ষে যদি আমরা স্ট্রাইপের জন্য মোমেন্ট অফ এরিয়া বের করতে চাই, তাহলে সেটা হবে বিডিএক্স ইনটু হচ্ছে এক্স, যেটা এখানে লেখা আছে এক্স বিডিএক্স। এটা হচ্ছে মোমেন্ট অফ দি স্ট্রাইপ অফ দ্য লিকুইড লেভেল। তাহলে এই মোমেন্টটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমাদের মান বের হবে কিসের জন্য? এই হোল অবজেক্টটুকুর মোমেন্ট অফ এরিয়া। এই হোল অবজেক্টটুকুর মোমেন্ট অফ এরিয়াটাকে যদি আমরা লিখতে চাই, এরিয়াকে আমরা আগেই ধরে নিচ্ছি একদম প্রথমে যে এ হচ্ছে এই হোল অবজেক্টটুকুর জন্য আমাদের এরিয়া। তাহলে এ থাকবে, এবং এই অবজেক্ট থেকে লিকুইড সারফেস পর্যন্ত ডিস্টেন্সটুকু কি এক্স বার, কারণ অবশ্যই আমরা ডিস্টেন্স চিন্তা করবো সেন্টারের সাপেক্ষে, যেটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এই ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে এক্স বিডিএক্স এই মানটাকে আমরা রিপ্লেস করতে পারি এই এক্স বার দিয়ে। তাহলে আগের স্লাইডটাতে দেখো সেটাই করা হলো। এই যে ইন্টিগ্রেশন এক্স বিডিএক্স এই মানটাকে আমরা রিপ্লেস করে দিলাম এই এক্স বার দিয়ে। তাহলে আমরা এখন হচ্ছে এই ইকুয়েশনটাতে যদি মান বসাই, তাহলে আমাদের টোটাল প্রেসার আসবে হচ্ছে P is equal to W x bar A। এরপর হচ্ছে এই প্রবলেমটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে প্রবলেমটা হচ্ছে সলভ করতে পারলে আশা করি হচ্ছে একটু ক্লিয়ার হয়ে বুঝে যাবে। যদি কারো বুঝতে সমস্যা থাকে আমরা আসবো, এই প্রবলেমটা সলভ করার পরে হচ্ছে আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব যেখানে কোনো বুঝছো নাই। তাহলে প্রবলেমটা আমরা আগে পড়ি। ফাইন্ড দ্য টোটাল প্রেসার অন এ রেক্টেঙ্গুলার প্লেট 2 মিটার ওয়াইড এন্ড 4 মিটার ডিপ। খেয়াল করো, একটা রেক্টেঙ্গুলার প্লেটের কথা বলা আছে যে প্লেটটা হচ্ছে 2 মিটার ওয়াইড এন্ড 4 মিটার ডিপ, যেটা ভার্টিক্যালি ইমার্সড আছে ওয়াটারে ইন সাচ এ ওয়ে দ্যাট 2 মিটার সাইড ইজ প্যারালাল টু দ্য ওয়াটার সারফেস এট 3 মিটার বিলো দ্য ইট। তার মানে হচ্ছে 2 মিটার ওয়াইডের যে সাইডটা থাকবে সেটা হচ্ছে ওয়াটারের সাথে প্যারালাল থাকবে। এটা যদি এখন আমরা ফিগারের মাধ্যমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, তাহলে দেখো এই হচ্ছে 2 মিটার তার ওয়াইড ছিল এবং 4 মিটার ডিপ ভার্টিক্যাল প্লেটটার, এবং ভার্টিক্যাল প্লেটের যে টপ সারফেসটা আছে, তার মানে এই যে 2 মিটার সাইডটা এটা হচ্ছে আমাদের ওয়াটার সারফেসের সাপেক্ষে প্যারালাল আছে এবং ওয়াটার সারফেস থেকে 3 মিটার বিলোতে আছে। তাহলে এখন হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য কি কি লাগবে? আমাদের সূত্র হচ্ছে P is equal to W x bar A। W এর মান আমাদের জানা 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, এবং যেহেতু এই অবজেক্টটা হচ্ছে
রেক্টেঙ্গুলার, আমাদের এই সারফেসটা হচ্ছে রেক্টেঙ্গুলার, তাহলে তার এরিয়াটা আমরা 4 × 2 গুণ করে তার এরিয়া পেয়ে যাব। এখন আমাদের টার্গেট হচ্ছে এক্স বার নির্ণয় করা। তাহলে এক্স বার মানে কি? এক্স বার হচ্ছে ওয়াটারের সারফেস থেকে আমাদের কনসিডারেশনের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্স। তাহলে যদি এটা যেহেতু রেক্টেঙ্গুলার সারফেস, তাহলে এই রেক্টেঙ্গুলার সারফেসের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? তার মিড পয়েন্টে। তার মানে হচ্ছে তারের অর্ধেক জায়গায়। এখানে খেয়াল করো, তার মানে হচ্ছে 4 মিটার দেয়া থাকলো, তাহলে সেই 4 মিটারের অর্ধেক কি আসছে? এই অংশটুকু হচ্ছে 2 মিটার আসবে। আর ওয়াটার সারফেস থেকে এর সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স বার। তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু 3 + 2 যদি আমাদের এক্স বারের মান বের হয়ে আসবে। তাহলে এক্স বার যদি আমরা পেয়ে যাই, আমাদের ইকুয়েশনে মান প্লট করলেই হচ্ছে আমরা টোটাল প্রেসার পেয়ে যাবো এবং আমাদের হচ্ছে অ্যান্সার চলে আসবে। এরপরের প্রবলেমটা দেখো, এটা হচ্ছে a circular door of 1 meter diameter closes an opening in the vertical side of a bulkhead which retains seawater. এখানে আমাদের কাজ হচ্ছে সার্কুলার ডোর যার ডায়ামিটার দেয়া আছে 1 মিটার, একটা সার্কুলার ডোর যার ডায়ামিটার হচ্ছে 1 মিটার। If the center of the opening is at a depth of 2 meter, if the center of the opening is at a depth of 2 meter from the water level, determine the total pressure on the door. If the center of the opening is at a depth of 2 meter, তার মানে আমাদের যে সেন্টারটা আছে আমাদের যে সার্কুলার হচ্ছে ডোরটা আছে লিকুইড সারফেস থেকে সেই সার্কুলার ডোরের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটুকু দেয়া আছে 2 মিটার। তার মানে এখানে চিত্রটা যদি খেয়াল করো তাহলে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখানে এক্স বারের মান কত। তাহলে আমরা এখানে এক্স বারের মান পেয়ে গেলাম। আর যেহেতু সার্কুলার ডোরের ডায়ামিটার দেয়া আছে 1 মিটার, যদি ডায়ামিটার দেয়া থাকে তাহলে অবশ্যই আমরা একটা সার্কুলার হচ্ছে অবজেক্টের জন্য এরিয়া মেজার করতে পারবো। তাহলে আমাদের এরিয়া চলে গেল, এক্স বার চলে গেল, এখন লাগবে হচ্ছে আমাদের ইউনিট ওয়েট। এখানে কি বলা আছে? টেক স্পেসিফিক গ্র্যাভিটি অফ সি ওয়াটার অ্যাজ 1.03। যেহেতু সি ওয়াটারের জন্য আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি দেয়া আছে, কিন্তু আমাদের এই স্পেসিফিক গ্র্যাভিটিকে কি করতে হবে? স্পেসিফিক ওয়েটে কনভার্ট করে নিতে হবে। স্পেসিফিক ওয়েটে কনভার্ট করা খুব ইজি, 9.81 দিয়ে গুণ করে নিব। যখন আমাদের ওয়াটার থাকবে তখন আমরা সরাসরি স্পেসিফিক ওয়েটটা লিখবো 9.81 কিলো নিউটন পার মিটার। কিন্তু যখন হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটির মান দেয়া থাকবে, স্পেসিফিক গ্র্যাভিটির সাথে আমরা যদি হচ্ছে 9.81 গুণ করে দেই, তাহলে আমাদের এই সি ওয়াটারের জন্য স্পেসিফিক ওয়েট বের হয়ে আসবে। তাহলে আমরা হচ্ছে সবগুলো মান যখন পেয়ে গেলাম, এরপর খুব ইজিলি হচ্ছে P = WX/A তে মান বসিয়ে দিবা, তাহলে হচ্ছে আমাদের সংশ্লিষ্ট উত্তর চলে আসবে। তাহলে এই পর্যন্তই হচ্ছে আজকের ক্লাস, এর থেকে বেশি আর পড়াবো না। এখন হচ্ছে তোমরা যদি কোনো জায়গায় না বুঝে থাকো তাহলে হচ্ছে প্রশ্ন করো। আমি হচ্ছে প্রথম দিক থেকে যাচ্ছি, যদি হচ্ছে কারো বুঝতে সমস্যা হয়, যে কোনো পয়েন্টে তোমরা বুঝতে পারো নাই, তাহলে হচ্ছে আমাকে প্রশ্ন করতে পারো। প্রশ্ন নাই? সবাই কি বুঝে গেছো? ডাব্লুর মানটা 9.81 হ্যাঁ, নিউটন পার মিটার কিউব, এটা একটু যদি ডব্লিউ এর মানটা তো ফিক্সড। তোমার হচ্ছে যদি হচ্ছে ডব্লিউ মানে কি? ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট মানে কি আমরা রোজই জানি, ডব্লিউ = রোজই, সেভাবে কিন্তু লেখা যাবে। ডব্লিউ = রোজই সেটা লেখা যায়। এখন রো মানে কি? রো হচ্ছে, হ্যাঁ হচ্ছে 1000, মানে ডেনসিটি, যেটা হচ্ছে নরমালি ওয়াটারের ডেনসিটি। ওয়াটার ডেনসিটি যদি চিন্তা করো তাহলে সেটা 1000 কেজি পার মিটার কিউব। তাহলে ওই রো এর সাথে যখন আমরা জি গুণ করে দিব, জি কি 9.1 এর মান কত? 9.8 হ্যাঁ 9.81। হ্যাঁ ওইটা যদি গুণ করো তাহলে হচ্ছে নিউটন পার মিটার কিউবে চলে আসবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ম্যাম ওয়াটারের ওয়েট আর কি। হ্যাঁ ওয়াটারের স্পেসিফিক ওয়েট, শুধু ওয়েট না। ওটাকে ম্যাম কেজিতে নিয়ে আসছে কিলো। হ্যাঁ জাস্ট কিলো নিউটনের জন্য। আমাদের বাকি ইউনিট গুলো যেহেতু হচ্ছে মিটারে আছে, এজন্য আমরা হচ্ছে ইউনিট ওয়েটটাকে ধরে নিব কিলো নিউটন পার মিটার কিউব। ম্যাম এটা হচ্ছে আসলে ওয়াটারের স্পেসিফিক ওয়েট,
যার হ্যাঁ জন্য হ্যাঁ ওয়াটারের স্পেসিফিক ওয়েট। জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। ম্যাম সি ওয়াটারের ক্ষেত্রে যে ম্যাম 1.03 ছিল ওটা কি ম্যাম ফিক্সড নাকি কোশ্চেনে মানে না না বলে এটা দিবে যে কোনো কোশ্চেনে বলে দেয়া, কারণ হচ্ছে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি সি ওয়াটারের জন্য 1.03, এটা স্পেসিফিক গ্র্যাভিটি সি ওয়াটারের জন্য এরকমই কাছাকাছি। এখন ধরো আমি প্রবলেমটা দিলাম হচ্ছে সি ওয়াটার ইউজ করে, এখন আমি যদি সি ওয়াটার অন্য একটা ওয়েল উল্লেখ করলাম যে আমাদের হচ্ছে অন্য একটা ওয়েলে হচ্ছে আমি একটা অবজেক্টকে ডুবার রাখলাম, সেই তার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে এত, তাহলে ওইটা হচ্ছে স্পেসিফিক ওয়েটটা দেয়া যদি না থাকে তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি দেয়া থাকবে, তাহলে তখন হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি থাকে খুব সহজেই স্পেসিফিক ওয়েট বের করে নিতে পারবো। জি ম্যাম। ম্যাম এখানে এরিয়ার মানটা কেমনে বের করলেন কোনটার জন্য? লাস্টের ম্যাথটার জন্য ম্যাম, এখানে এইটাতেই। আচ্ছা এটাতে এটা তো হচ্ছে সার্কুলার সেকশন পাই আর স্কয়ার না? হ্যাঁ হ্যাঁ পাই ডি স্কয়ার বাই পাই হচ্ছে পাই আর স্কয়ার। জি ম্যাম বুঝতে পারছি। ম্যাম শুধু সার্কুলার টুকের এরিয়া বের করতে হবে? হ্যাঁ শুধু সার্কুলার টুকু, কারণ তুমি হ্যাঁ কারণ প্রশ্ন খেয়াল করো, বললো যে সার্কুলার ডোর অফ মিটার ক্লোজেস এন্ড ওপেনিং ইন দ্য ভার্টিক্যাল সাইড অফ এ বাল্কহেড। একটা ভার্টিক্যাল সাইড দেয়া আছে, মানে বাল্কহেড মানে এখানে আসলে মিন করে যে হচ্ছে সি, মানে আমাদের সমুদ্রের পাশে যদি একটা হচ্ছে অনেকটা ব্যাংকের মতো একটা কনস্ট্রাকশন করা, যেন ওইটা সি ওয়াটার গুলোকে রিটেন করে রাখে, যেন না প্রবেশ করতে। তাহলে ওই রকম একটা ওয়ালে আমরা একটা সার্কুলার গেটের মতো একটা রাখলাম, যেটাকে আমরা হচ্ছে পারবো। তাহলে ওইটারই হচ্ছে ডায়ামিটার দেয়া আছে এবং হচ্ছে ওইটারই সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিসটেন্স দেয়া আছে। আমাদের টার্গেট হচ্ছে এই সার্কুলার সেকশনের উপর টোটাল প্রেসার মেজার করা, হোলটার উপর না, কিন্তু শুধু এই সার্কুলার সেকশনটুকুর উপর। এজন্য হচ্ছে এটার এরিয়া নিবা এবং হচ্ছে এটার সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিসটেন্স। ম্যাম মোমেন্ট অফ দ্য সারফেস এরিয়াটা যদি আরেকবার বলতেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মোমেন্ট অফ দ্য সারফেস এরিয়া নরমালি হচ্ছে আমরা কি জানি, মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে তো আমরা হচ্ছে মানে ওটা একটা পরিচিত টার্ম, মোমেন্ট অফ ইনার্শিয়া ওইটা আমরা জানি। এখন যদি নরমালি ফোর্সের জন্য চিন্তা করি তাহলে হচ্ছে স্লাইডটাতে যাই, নরমালি যদি আমরা ফোর্সের জন্য চিন্তা করি তাহলে কি হয়, ফোর্স ইনটু ডিসটেন্স স্কয়ার, তখন কিন্তু হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা হচ্ছে কিন্তু তোমরা জানো নর্মাল সেন্স, এটা জানাই যে ফোর্স ইনটু ডিসটেন্স স্কয়ার যদি হয় তাহলে সেটা হয় আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। জি ম্যাম। আর যদি নরমালি মোমেন্ট চিন্তা করি তাহলে হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স হচ্ছে মোমেন্ট, ফোর্স ইনটু ডিসটেন্স সেটা হচ্ছে মোমেন্ট। তাহলে এখন আমরা চিন্তা করতেছি কি এরিয়া সাপেক্ষে, একটু সময় নিচ্ছে, ওই স্লাইডটাতে আসতেছে না, একটু ওয়েট করো। মোমেন্ট অফ এরিয়া, তার মানে আমরা হচ্ছে ফোর্সের জন্য জানি মোমেন্ট হতে পারে, মাসের জন্য, মোমেন্ট হতে পারে এরিয়ার জন্য। তাহলে আমরা এখানে আমাদের কনসিডারেশন হচ্ছে এরিয়ার জন্য মোমেন্ট। তাহলে ফোর্সের জন্য মোমেন্ট যদি ফোর্স ইনটু ডিসটেন্স হয়, এরিয়ার জন্য মোমেন্ট কি হবে, এরিয়া ইনটু ডিসটেন্স। এরিয়া ইনটু ডিসটেন্স, জি ম্যাম। মানে ঠিক সেম ভাবে এরিয়া ইনটু ডিসটেন্স। তাহলে এখন আমাদের এই প্রবলেমে কি ছিল, এই লাইনটা যদি আগে খেয়াল করো, যে আমাদের প্রবলেমটা হয়েছে এইখানটাতে ডব্লিউ ইন্টিগ্রেশন চিহ্ন এক্স ডিডিএক্স, আমরা এই ইন্টিগ্রেশন এক্স ডিডিএক্স এই হোল টার্মটাকে এ এক্স বার দিয়ে রিপ্লেস করছি। তার মানে আমরা কাজ করব এই অংশটুকু নিয়ে, ইন্টিগ্রেশন চিহ্ন এক্স ডিডিএক্স। তাহলে এখন যদি হচ্ছে আমরা আসি এরিয়া, মোমেন্ট অফ এরিয়া মানে হচ্ছে এরিয়া ইনটু হচ্ছে একটা নির্দিষ্ট এক্সিস এর সাপেক্ষে তার ডিসটেন্স টুকু। তাহলে আমরা এখানে এক্সিস ধরে নিচ্ছি হচ্ছে আমাদের লিকুইড সারফেসকে, এই লিকুইড সারফেসটা হচ্ছে আমাদের এক্সিস, এবং আমরা প্রথমে চিন্তা করব স্ট্রাইপ দিয়ে, এন্ড এই স্ট্রাইপের এরিয়া কত, বি ডিএক্স, বি ডিএক্স হচ্ছে আমার স্ট্রাইপের এরিয়া, এবং এই লিকুইড সারফেস সাপেক্ষে স্ট্রাইপের ডিসটেন্স কতটুকু, এক্স। তার মানে এক্স ডিডিএক্স, আমরা যদি এই অংশটুকু চিন্তা করি, এই অংশটুকু হচ্ছে আমাদের মোমেন্ট অফ এরিয়া কিসের জন্য, স্ট্রাইপের জন্য। তাহলে এখন এই অংশটুকুকে যদি আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিই, তার মানে কি এই জিনিসটা বোঝাচ্ছে হোল অবজেক্টটার জন্য হচ্ছে মোমেন্ট অফ এরিয়া। তাহলে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন চিহ্ন করে দিই, মানে স্ট্রাইপের জন্য যে মোমেন্ট অফ এরিয়াটা বের হলো আমাদের, সেই স্ট্রাইপের জন্য মোমেন্ট অফ এরিয়াটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে দেই, তাহলে আমাদের হোল এই সারফেসটুকুর জন্য মোমেন্ট অফ এরিয়া বের হবে। তাহলে এই হোল সারফেসের এরিয়া কত, আমরা আগেই প্রথমেই ধরে নিছি এ, এখন এটা থেকে তো ডিসটেন্স কনসিডার করা লাগবে আমাদের, তাহলে লিকুইড সারফেস সাপেক্ষে এর ডিসটেন্স কোথায়, অবশ্যই আমরা ডিসটেন্স ধরবো সেন্ট্রয়েডে, মানে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত যে ডিসটেন্স,
তাহলে লিকুইড সারফেস সাপেক্ষে x বার হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি ডিসটেন্স। তাহলে এই ইন্টিগ্রেশন x b dx এই হোল টার্মটা হচ্ছে মোমেন্ট অফ সারফেস এরিয়া অফ দ্য লিকুইড সারফেস, এবং এটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি ax বার দিয়ে। এটাই হচ্ছে আমাদের মোমেন্ট অফ এরিয়া। বুঝতে জি পারছো ম্যাম। কি নাকি আরেকবার বলতে হবে? না ম্যাম বুঝতে পারছি। ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা তো হচ্ছে রিপিট ক্লাস ছিল, ওই জন্য আশা করি যে হচ্ছে মানে এটা ফুড ইঞ্জিনিয়ারিং এর জন্য সম্ভবত রিপিট ক্লাস, কারণ ভার্টিক্যাল এক্সেসটা বোধহয় ওদেরও শেষ করানো হয়েছিল। তো ওই জন্য হচ্ছে ইকুয়েশন যতটুকু ছিল বা ম্যাথ যা ছিল জাস্ট অনেকটা রিক্যাপের মতো, ওই ইকুয়েশনে প্রবলেম হওয়ার কথা না। আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছো, তাই না? এখনো যদি হচ্ছে কেউ মনে করো যে কোথাও হচ্ছে বুঝতে সমস্যা আছে, তাহলে হচ্ছে প্রশ্ন করতে পারো। ম্যাডাম লাস্ট ম্যাথটার যে মানগুলো আমরা ইনপুট দিয়েছি ওইটা একটু আরেকবার বুঝাই দিন তো, আমি ওইটা একটু মিস করছি। আচ্ছা লাস্ট ম্যাথের হচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। দেখো লাস্ট ম্যাথের প্রশ্নটা তুমি খেয়াল করো। এ সার্কুলার ডোর অফ 1 মিটার ডায়ামিটার closes an opening in the vertical side of a bulkhead which retains sea water. আমাদের এত কিছু চিন্তা করার দরকার নাই, আমরা জাস্ট চিন্তা করব এ সার্কুলার ডোর অফ 1 মিটার ডায়ামিটার। আমাদের একটা সার্কুলার ডোর দেওয়া আছে যার ডায়ামিটার হচ্ছে 1 মিটার, এবং আমরা কাজ করব এই সার্কুলার ডোরটা দিয়ে। তাহলে আমরা যে হচ্ছে আমাদের যে পারপাস, আমরা কি করি টোটাল প্রেসার মেজার করি বিভিন্ন সারফেসের উপর। তাহলে আমাদের এইখানে টোটাল প্রেসার কিসের উপর মেজার করতে হবে? এই সার্কুলার ডোরের উপর মেজার করতে হবে। এই সার্কুলার ডোরটা ডায়ামিটার দেওয়া আছে 1 মিটার। যদি ডায়ামিটার দেওয়া থাকে তাহলে আমি এই সার্কুলার ডোরের জন্য এরিয়াটা মেজার করতে পারবো। তাহলে একটা পার্ট আমার কমপ্লিট হয়ে গেল। এরপর কি বলা আছে? ইফ দ্য সেন্টার অফ দ্য ওপেনিং ইজ এট এ ডেপথ অফ 2 মিটার ফ্রম দ্য ওয়াটার সারফেস। আমাদের এই যে সার্কুলার ডোর তার সেন্টার পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 2 ওয়াটার সারফেস থেকে। তার মানে কি চিত্র থেকে কিন্তু সহজে বোঝা যাচ্ছে এই যে 2 মিটার ডিসটেন্স টুকু দেয়া আছে, এই 2 মিটার ডেপথ আলটিমেটলি কাকে ইন্ডিকেট করতেছে? এক্স বারকে, যেটা হচ্ছে আমাদের ওয়াটার সারফেস থেকে আমাদের যে কাঙ্ক্ষিত অবজেক্ট সেই অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিসটেন্স। তার মানে আমার এক্স বারের মানও জানা আছে। এখন আমার লাগবে কি? ডব্লিউ। ডব্লিউ এক্স বার এ, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে আমি আমার এই প্রবলেমের জন্য এক্স বার পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম। এখন আমার দরকার হচ্ছে ডব্লিউ। এখন ডব্লিউ কি? নর্মালি হচ্ছে ওয়াটারের জন্য ফিক্সড মান, ওটা একদম পুরো মুখস্থ। আমাদের জানা মান হচ্ছে যে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। কিন্তু আমাদের এই প্রবলেমের জন্য নর্মাল ওয়াটার দেয়া নাই, ওয়াটারটা হচ্ছে সি ওয়াটার, যার জন্য স্পেসিফিক গ্র্যাভিটি দেয়া আছে 1.03। আর যদি স্পেসিফিক গ্র্যাভিটি দেয়া থাকে, স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি? দুইটার তুলনা, মানে হচ্ছে আমরা যার স্পেসিফিক গ্র্যাভিটি দেয়া আছে তার স্পেসিফিক ডেনসিটি কত উইথ রেসপেক্ট টু দা নর্মাল ওয়াটার। তাহলে আমরা যদি এই স্পেসিফিক গ্র্যাভিটিটাকে আমাদের হচ্ছে স্পেসিফিক ওয়েট যেটা 9.81 ফিক্স, সেটা দিয়ে গুণ করে দিই, তাহলে এই ম্যাথের জন্য আমাদের হচ্ছে স্পেসিফিক ওয়াটার বের হয়ে আসবে, স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার বের হয়ে আসবে সি ওয়াটারের জন্য। তাহলে আমরা ডব্লিউ এর মানটাও পেয়ে যাবো। আর ডব্লিউ এর মান পেয়ে গেলে বাকি দুটো মান তো হচ্ছে আগে থেকেই জানা, তাহলে ইকুয়েশনে বসাই দেবা, মানটা পেয়ে যাবো। বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, তো এরপর হচ্ছে আর কারো যদি কোথাও প্রশ্ন থাকে তাহলে করতে পারো। যে ইকুয়েশন যদি বুঝতে কারো সমস্যা হয়, প্রথমটা তো হরাইজন্টালটা তো খুবই ইজি, কিন্তু তারপরে যদি কারো সমস্যা থাকে হরাইজন্টালের ক্ষেত্রে, যখন হচ্ছে আমাদের লিকুইড সারফেসটা হরাইজন্টালি ইমার্স থাকবে, এটাতে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো। না হলে হচ্ছে আমি ধরে নিব যে হচ্ছে সবাই বুঝে গেছো। কেউ বুঝো নাই এই কথাটা হচ্ছে বলা যাবে না, অনেকেই বুঝছো। এই কথা এখানে বলাটা হচ্ছে ঠিক হবে না। আমি ধরে নিব যে হচ্ছে সবাই বুঝে গেছো। ম্যাডাম হ্যাঁ একটা কোশ্চেন ছিল। বলো। মোমেন্ট অফ এরিয়াটা আর কি আমি ভালো করে বুঝিনি। আচ্ছা, মোমেন্ট অফ এরিয়া বা সেকেন্ড মোমেন্ট। আচ্ছা, সেকেন্ড মোমেন্ট অফ এরিয়াটা আমরা পরে ক্লাসে কভার করব। সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া পরে ক্লাসে বলবো। এই ক্লাসে আমরা শিখতেছি হচ্ছে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। এখন এটা তোমাকে হচ্ছে আমি ওই মোমেন্টে যেই বুঝাই। নরমালি হচ্ছে মোমেন্ট বলতে আমরা কি বুঝি? একদম হচ্ছে সিম্পল টার্মে মোমেন্ট মানেই আমরা বুঝি হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। আর মোমেন্ট অফ ইনার্শিয়া মানে আমরা বুঝি হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্সের স্কয়ার। তুমি খেয়াল করো কিন্তু যার জন্য যে প্রশ্নটা করছো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, আর মোমেন্ট অফ ইনার্শিয়া মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স স্কয়ার। এটা হচ্ছে আমাদের নর্মাল টার্ম, এটা আমরা জানি। সেই মোমেন্ট যেটা, সেই মোমেন্টটাকেই আমরা ইন্ডিকেট করি হচ্ছে ফার্স্ট মোমেন্ট হিসেবে। যদি সেটা ফোর্সের জন্য হয় তাহলে আমরা বলবো
ফার্স্ট মোমেন্ট অফ ফোর্স। যদি এরিয়ার জন্য হয় তাহলে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া, যদি মাসের জন্য হয় তাহলে ফার্স্ট মোমেন্ট অফ মাস, মানে ভরের জন্য। মোমেন্ট যেটা মানে নর্মালি যেটাকে আমরা মোমেন্ট বলি, সেই মোমেন্টটাকে বলা হয় ফার্স্ট মোমেন্ট হিসেবে ইন্ডিকেট করা হয়। আর যেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড মোমেন্ট হিসেবে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আরেকটু ডিটেলসে দেখবো, ওটা দরকার নাই। এখন চিন্তা করো মোমেন্ট। মোমেন্ট মানে যেটা, সেটাই হচ্ছে ফার্স্ট মোমেন্ট। মোমেন্টকে ফার্স্ট মোমেন্ট হিসেবে বলা হয়। তাহলে নর্মালি ফোর্সের জন্য আমরা কি কনসিডার করি? ফোর্সের জন্য আমাদের হচ্ছে মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, যেটা হচ্ছে আমাদের মোমেন্ট। এখন আমরা যদি এরিয়ার জন্য চিন্তা করি তাহলে এরিয়ার জন্য মোমেন্ট কি হবে? এরিয়া ইনটু ডিস্টেন্স। তাহলে এখন আমরা যদি আমাদের এই অবজেক্টটা চিন্তা করি, আমরা লিকুইড সারফেসটাকে ধরে নিচ্ছি আমাদের একটা এক্সিস, যেই এক্সিসের সাপেক্ষে আমরা মোমেন্ট বের করব, সেই এক্সিসটাকে আমরা ধরে নিচ্ছি লিকুইড সারফেসটা হচ্ছে আমাদের সংশ্লিষ্ট এক্সিস। তাহলে এখন আমরা প্রথমে স্ট্রাইপের জন্য চিন্তা করব। স্ট্রাইপের জন্য যদি চিন্তা করি, স্ট্রাইপের এরিয়া কি? বিডিএক্স। বিডিএক্স হচ্ছে স্ট্রাইপের এরিয়া। তাহলে এখন স্ট্রাইপের মোমেন্ট অফ এরিয়া যদি মেজার করতে চাই উইথ রেসপেক্ট টু দ্য লিকুইড সারফেস, তাহলে কি হবে? এরিয়া ইনটু ডিসটেন্স, তার মানে হচ্ছে বিডিএক্স ইনটু হচ্ছে এক্স। বুঝতে পারছো তো? এটা বিডিএক্স ইনটু হচ্ছে এক্স। তাহলে হচ্ছে আমার স্ট্রাইপের জন্য সেটা হচ্ছে মোমেন্ট। ফার্স্ট মোমেন্ট মাথা থেকে দূর করে দাও, জাস্ট নর্মালি মোমেন্ট চিন্তা করো। এরিয়ার জন্য হচ্ছে মোমেন্ট। তাহলে মোমেন্ট যদি আমি এরিয়ার জন্য মেজার করতে চাই তাহলে কি হবে? এরিয়া ইনটু ডিসটেন্স। তাহলে আমার স্ট্রাইপের এরিয়া হচ্ছে বিডিএক্স এবং স্ট্রাইপের ডিসটেন্স কতটুকু? লিকুইড সারফেসের সাপেক্ষে এক্স। তাহলে বিডিএক্স ইনটু এক্স, সেটাই হচ্ছে আমার স্ট্রাইপের জন্য মোমেন্ট। তুমি কি বুঝতে পারছো যে প্রশ্নটা করলাম? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, তাহলে স্ট্রাইপের জন্য যদি আমাদের মোমেন্ট বের হয়ে আসে, এখন হচ্ছে এই যে এই লাইনটা খেয়াল করো, এক্স বিডিএক্স, এই অংশটুকু ছিল আমাদের মোমেন্টের জন্য, আমাদের স্ট্রাইপের জন্য মোমেন্ট। তাহলে এই অংশটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই, ইন্টিগ্রেট করা মানে কি? সম্পূর্ণ অবজেক্টটাকে বোঝানো। তার মানে আমরা যদি এখন এই অংশটাকে ইন্টিগ্রেট করে দেই, তার মানে এই অংশটা আমার কি বোঝাচ্ছে? এই হোল সারফেসটুকুর জন্য মোমেন্ট অফ এরিয়া, তাই তো বোঝাবে। যখন আমরা এই স্ট্রাইপকে ইন্টিগ্রেট করে দিচ্ছি স্ট্রাইপের মোমেন্টটাকে, তখন সেটা মিন করতেছে হোল অবজেক্টের জন্য মোমেন্ট অফ এরিয়া। তাহলে এই হোল অবজেক্টের জন্য মোমেন্ট অফ এরিয়া, এখন এটাকে আমরা রিপ্লেস করতেছি এ এক্স বার দিয়ে। কেন? কারণ আমার এই হোল অবজেক্টের এরিয়া কি? এ। আমি প্রথমেই ধরে নিছি যে একটা অবজেক্ট তার টোটাল এরিয়া হচ্ছে এ, এবং কি লাগবে? যেহেতু মোমেন্ট অফ এরিয়া, যেহেতু মোমেন্ট, তাহলে কি হচ্ছে? এ চলে গেল। এখন আমার দরকার ডিস্টেন্স। আমাদের সংশ্লিষ্ট এক্সিস কি? লিকুইড সারফেসটা হচ্ছে আমাদের এক্সিস। তাহলে এই লিকুইড সারফেসের সাপেক্ষে আমি যদি এখন এই টোটাল সারফেসটার ডিস্টেন্স চিন্তা করি, ডিস্টেন্স কি হবে? অবশ্যই সেন্টার পয়েন্টে, সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। তাহলে আমার সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স বার। তাহলে এই এক্স বার আর এই যদি আমরা গুণ করে দিই, হোল অবজেক্টের জন্য আমার মোমেন্ট অফ এরিয়া বের হয়ে আসবে। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, নাকি হচ্ছে কথা মিসিং হয়েছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য? এমন হয়েছে যে কেটে কেটে কথা গেছে, এই জন্য হচ্ছে মানে কিছু জায়গায় তোমার হচ্ছে মিস হয়ে গেছে। আমি তোমার কথা শুনতে পাইনি। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপর আর কার প্রশ্ন আছে কিনা? যে ম্যাম যে স্লাইডটা কেবল দেখালেন, ওখানে ম্যাডাম সামেশন অফ এ ইনটু ডি কেন লেখা ছিল? আচ্ছা, এটা সামেশন অফ, এটা তো হচ্ছে জেনারেলাইজ একটা কথা নিয়ে আসছিলাম আমি, মানে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়াটা আলটিমেটলি কি। এখন আমি চিত্রের ব্যাখ্যাটা দিচ্ছি হচ্ছে আমাদের যেই মানে পড়াশোনার বিষয় সেটার সাপেক্ষে, আর এটা একটা জেনারেলাইজ সংজ্ঞা। তো এটা ধরো হচ্ছে আমি যদি নর্মালি একটা অবজেক্ট চিন্তা করি, তাহলে সেই অবজেক্টটাকে যদি আমি এরকম খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিই, কারণ যত ক্ষুদ্র অংশে ভাগ করবো অ্যাকুরেসি কিন্তু তত বেশি আসে। তো নর্মালি ওই যে এখানে দেখো অল দ্য ইনফিনিটেসিমাল পার্ট, মানে একটা অবজেক্টকে যত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা সম্ভব আমি ভাগ করলাম। তাহলে প্রত্যেকটা ভাগের জন্য আলাদা করে আমি হচ্ছে এ ইন্টু ডি করলাম। ধরো এখান থেকে এটা বোঝানো যাবে এই স্টাইপের জন্য কি করছি, এ ইন্টু ডি করলাম না। তারপরে যদি আমি এই পরের স্টাইপটা চিন্তা করি, তাহলে এটার জন্য তো এরিয়া আসবে এবং লিকুইড সারফেস সাপেক্ষে একটা ডিস্টেন্স আসবে, এবং পরের জন্য আলাদা করে আমি পেতে পারি। তাহলে ধরো এখানে আমার স্ট্রাইপ আছে কয়টা? এখানে আমার 9টা স্ট্রাইপ আছে। তার মানে কি? আমি যদি এই 9টাকে সামেশন করি তাহলে এই টোটাল অবজেক্টের জন্য হচ্ছে মোমেন্ট অফ এরিয়াটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? মানে আমি তো এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে করলাম, যেহেতু এটা একটা জেনারেলাইজড সংজ্ঞা ছিল, তো ওই জন্য হচ্ছে ওইখান থেকে যে আমি স্ট্রাইপ স্ট্রাইপ করে চিন্তা করলাম বা ইনফিনিটেসিমাল পার্টে যদি ভাগ করে নেই কোন একটা অবজেক্টকে, তাহলে
তাহলে সেই অবজেক্টের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের যদি আলাদা আলাদা করে আমি বের করি, তাহলে সেই আলাদা আলাদা অংশগুলোকে যখন আমি সামেশন করে দিব তখনই তো আমার হোল অবজেক্টের জন্য বের হয়ে আসবে। জাস্ট ওইটাই মিন করা আর কি। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো এরপর হচ্ছে ভার্টিক্যাল এক্সিস যেটা ছিল সেটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভার্টিক্যালি ইমার্স সারফেস যেটা ছিল, এটার ইকুয়েশনে হচ্ছে কোথাও কারো বুঝতে আশা করি কোনো প্রবলেম নাই, কারণ সহজ ছিল। না ম্যাম, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যেহেতু আর কারো কোনো সমস্যা নাই, তাহলে আমরা ক্লাস আজকে এখানে শেষ করে দেই। তোমরা হচ্ছে তাহলে লিভ নিতে পারো। আর পরের ক্লাসটা হচ্ছে রবিবার তাপস স্যার নিবে না আমি নিব সেটা জানাই দেওয়া হবে, ঠিক আছে? ওটা হচ্ছে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। তাহলে তোমরা লিভ নিতে পারো। ওকে, আজকের মতো ক্লাস এখানেই শেষ, ঠিক আছে?